হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি প্রিয়া। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পনিরের একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। খুব সহজ পদ্ধতিতে এবং মাত্র কয়েকটি উপাদান দিয়ে খুব তাড়াতাড়ি তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবে। তো এবার আমি পনিরগুলোকে কেটে নেব। এখানে পনিরগুলোকে আমি কিউব আকৃতির কেটে নেব। এখানে আমি 500 গ্রাম মতো পনির নিয়েছি। এটা হলো ফুল ক্রিম পনির। বাজারে দু ধরনের পনির পাওয়া যায়, একটা নর্মাল পনির আর একটা ফুল ক্রিম পনির। ফুল ক্রিম পনিরটাই দেখবে খেতে বেশি সুস্বাদু হয়। খুব ছোট সাইজও করবে না, আবার খুব বড়ও করবে না, মাঝারি মাপে তোমরা কেটে নেবে। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যেই তোমরা বানিয়ে নিতে পারবে, আর খেতেও খুব সুন্দর লাগে। আমার তো পনির ফেভারিট। তোমরা সবাই কমেন্ট সেকশনে জানিও তোমাদের পনির খেতে কেমন লাগে। পনিরের এই রেসিপিটি বানাতে আমি আলু দেব, খুব ছোট ছোট করে কেটে আমি এখানে আলু দেব, আর দেব হচ্ছে ক্যাপসিকাম, আর দেব হচ্ছে কিছুটা পরিমাণ টমেটো। তো আমি এই সব কিছু কেটে নিয়েছি, কিউব আকৃতি করে ক্যাপসিকামগুলো কেটেছি, আর আলুগুলো খুব ছোট ছোট করে কেটেছি। এবার আমি কড়াইয়ে তেল গরম হতে দিলাম। এখানে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, আর একদিকে একটি পাত্রে কিছু পরিমাণ জল গরম হতে দিলাম, আর জলের মধ্যে দিয়ে দিলাম লবণ। জলটা ফুটুক, ওইদিকে তেলও গরম হয়ে গেছে কড়াইয়ে। এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর অবশ্যই পনিরগুলো দেবে, নয়তো পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো তেলটা ভালোভাবে গরম হওয়ার পর পনিরগুলো অবশ্যই দেবে। বারবার খুন্তি দিয়ে নাড়বে না, যতক্ষণ না এক পিঠ হালকা ভাজা হচ্ছে ততক্ষণ তোমরা এটা বারবার খুন্তি দিয়ে নাড়বে না, তাহলে পনিরগুলি ভেঙে যায়। কিছুক্ষণ পর যখন দেখবে যে এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে, তখন তোমরা উল্টে দেবে। পনির কোনো সময় বেশি কড়া করে ভাজবে না, পনির সবসময় হালকা ভাজবে। বেশি কড়া করে ভাজলে পনির শক্ত হয়ে যায়। হালকা সামান্য লালচে রং হবে, আর সেই সময় তোমরা উল্টে দেবে। এই পিঠেও হালকা সামান্য লালচে রং হবে, ঠিক সেই সময় তোমরা পনিরগুলো তুলে নেবে। বেশি ভাজার কোনো দরকার নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। পনির সবসময় কমই ভাজতে হয়, হালকা ভেজেই তুলে নিতে হয়। তো আমার পনিরগুলি হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়বার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একেবারে সবগুলো দিইনি, তাহলে পনিরগুলো ভেঙে যাওয়ার, ভালো না ভাজার সম্ভাবনা ছিল, তাই আমি অল্প কিছুটা কিছুটা করে ভেজে নিচ্ছি। এদিকে দেখো জলও গরম হয়ে গেছে। ভেজে নিয়ে রাখা পনিরগুলো আমি এবার জলের মধ্যে দিয়ে দেব। ভাজার পর পনিরগুলো এইভাবে জলের মধ্যে দিলে পনিরগুলো খুব সফট হয় এবং ভিতরে ভালোভাবে লবণ ঢুকে যায়। এখানে আমি আরও কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব দুটো তেজপাতা। এবার আমি কিছুটা পরিমাণ গোটা মশলা দেব। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো লবঙ্গ, দুটো এলাচ, আর একটা দারচিনি। তো এইগুলো আমি একটু ফাটিয়ে দেব। ফাটিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব কড়াইয়ে। হালকা ভাজা হলে দেখবে এলাচের এবং দারচিনির যে গন্ধ সেটা মিশে যায় তেলের মধ্যে, খুব সুন্দর লাগে সেটা। এবার আমি আলুগুলো দিয়ে দেব এবং আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেবে, অর্ধেক সেদ্ধ হওয়া অবধি ভাজবে। তোমরা চাইলে এই রেসিপিতে আলু নাও দিতে পারো, শুধু পনির দিয়েই তৈরি করতে পারো। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 2 চামচ আদা বাটা দিয়েছি, তোমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো।
অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি আমি এখানে, প্রায় 1.5 চামচ মতো। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। এবার আমি ভালোভাবে এই মশলাটাকে কষে নেব। এই সময় তোমরা গ্যাসটা কমিয়ে রেখে মশলাটা কষবে, নয়তো মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষবে। কষার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিলে রঙটাও খুব সুন্দর হয় আর টেস্টের ব্যালেন্সটাও ঠিক থাকে। চিনি দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব। তোমরা অবশ্যই চিনি দেবে। চিনি দিলে টেস্ট খুব সুন্দর আসে এবং কালারটাও খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দেব টমেটো। টমেটোটা একটু আগে দেবে, তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য আমি প্রথমে টমেটো দিয়ে দিচ্ছি। এদিকে আমি কাজু আর পোস্ত নিয়ে নিয়েছি। কাজু আর আমি পোস্তটা বেটে নেব। দেখো তোমরা গরম জলে পনিরটা দেওয়ার পর পনিরগুলো কেমন ফুলে উঠেছে, এর মধ্যে খুব ভালোভাবে লবণ ঢুকে গেছে আর এটা খুব নরমও হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারবে। এদিকে দেখো টমেটোটা গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তাই আমি কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এর মধ্যে। ক্যাপসিকামগুলো হালকা ভেজে নেব। ক্যাপসিকাম বেশি ভাজার দরকার নেই, হালকাভাবে ভাজলেই হয়ে যাবে। এদিকে আমি কিছুটা পরিমাণ কাজু, পোস্ত ও লঙ্কা নিয়ে নিয়েছি বাটার জন্য। দেখো ক্যাপসিকামগুলো হালকা ভাজা হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ রঙটা খুব সুন্দর এসেছে। কাজু পোস্তর সঙ্গে তোমরা মগজ বাটাও দিতে পারো। মগজ বাটা দিলে গ্রেভিটা আরও গাঢ় হয়, ভালো লাগে। এদিকে সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এখানে আমি যে গরম জলটার মধ্যে লবণ দিয়ে পনিরগুলো ভেজাতে দিয়েছিলাম, সেই গরম জলটাই ব্যবহার করব। তোমরা চাইলে এখানে এমনি জলও দিতে পারো, তবে সেক্ষেত্রে তোমরা পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবে। আমি যেহেতু জল গরম করার সময় লবণ দিয়েছিলাম, সেহেতু আমি এখানে নতুন করে আর লবণ অ্যাড করছি না। তোমরা এমনি জল দিলে অবশ্যই লবণ অ্যাড করবে। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে। তারপর এটা ফুটতে দিতে হবে। বেশ কিছুক্ষণ ফোটার পর পনিরগুলো সব দিয়ে দেবে। অবশ্যই কিছুক্ষণ ফোটার পর পনিরগুলো দেবে, তবেই আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। কারণ ভাজার সময় আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যায়, তারপর জল দিয়ে কিছুক্ষণ ফোটালে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পনিরগুলো দেওয়ার আগে অবশ্যই কিছুক্ষণ ফোটাবে, না হলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে না। পনির দেবার পর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, ওই জন্য পনির দেবার আগেই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কয়েকটা আলু আমি এখানে ম্যাশ করে দেব। আলুগুলো ম্যাশ করে দিলে গ্রেভিটা আরও গাঢ় হবে। তোমরা যদি মগজ বাটা দাও তাহলে গ্রেভি তো গাঢ় হবেই, কিন্তু মগজ বাটা দিলেও কয়েকটা আলু এভাবে ম্যাশ করে দেবে, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয় দেখতে আর খুব গাঢ় হয়, খেতেও খুব সুস্বাদু হয়। আমি এখানে বেশ কয়েকটা আলু ম্যাশ করে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, খুব সামান্য সময়ই ফোটাতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব কাজু ও পোস্ত বাটাটা। কাজু ও পোস্ত বাটাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। কাজু ও পোস্ত বাটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। কাজু ও পোস্ত বাটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে কাজুর যে টেস্ট
পোস্তর যে টেস্ট সেটা চলে যায়। শুধুমাত্র কাঁচা গন্ধটা যাওয়ার সময় অবধি ফোটালেই হবে। কাঁচা গন্ধটা চলে গেলে তারপর বন্ধ করে দেবে। দেখো এখানে আমি খুব অল্প সময় ফুটিয়ে নিয়েছি। এবার প্রায় রেডি হয়ে গেছে। প্রায় রেডি আজকের আমাদের পনিরের রেসিপি। নামানোর আগে আমরা সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব, এতে খুব সুন্দর টেস্ট হয়। তো এখানে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দেব। তোমরা ঠিক নামানোর কিছুক্ষণ আগে ঘি দিয়ে দেবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে। আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ বাঙালি স্টাইলে ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে করেছি। আমাদের পনির রেডি। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখানে আমি খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে সুস্বাদু রেসিপি আপলোড করে থাকবো। তোমরা যদি সেই সমস্ত রেসিপিগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আমার সঙ্গে থেকো। আর রেসিপিগুলো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও। নমস্কার।